رحمة للعالمين كنزا لو بيرت রদিন পিতা পি উম্মতের কারণ রে আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন কানসান বিরাত রদিন পিতা পি উম্মতের কারণ রে আল্লাহ 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 আমার উম্মত গুনাহগার কি জানি হয় শেষ বিচার আমার উম্মত গুনাহগার কি জানি হয় শেষ বিচার মা আফ করিও আমার উম্মত রে রাহমাতাল লিল আলামিন কানসান বিরাত রদিন পিতা পি উম্মতের কারণ রে আল্লাহ 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 আমার বিশ্ববাসী আল্লাহ পাক হয় খুশি ওরে আমার বিশ্ববাসী আল্লাহ পাক হয় খুশি দয়াল নবী রায়া জি হইলে রে রহমাতাল লিল আলামিন কানসান বিরাত রদিন পিতা পি উম্মতের কারণ রে আল্লাহ আল্লাহ আমান কোলে আওয়াজ কোলে আল্লাহ 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 আমার উম্মত গুনাহগার আর কি জানি হয় শেষ বিচার মা আফ করিও আমার উম্মত রে আমার আফ করিও আমার উম্মত রে রাহমাতাল লিল আলামিন কানসান বিরাত রদিন পিতা পি উম্মতের কারণ রে আল্লাহ 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 যত কষ্ট করলেন নবী সকলেই উম্মতের লাগি যত কষ্ট করলেন নবী সকলেই উম্মতের লাগি এখন কান্দে নবী মদিনাতে রে রাহমাতাল লিল আলামিন কানসান বিরাত রদিন তাপি উম্মতের কারণ রে আল্লাহ 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 উম্মতের বেদনায় নবী নাহি ঘুরুমায় উম্মতের বেদনায় নবী নাহি ঘুমায় একে পাথর বা আন্দিল জোরে
রাহমাতুল লিল আলামিন তানসেন নবীরাত রোজিয়েন পাপিতা মতের কা রোজন রে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam একটা প্রশ্ন তার জবাব আহলে হাদিস বক্তা নাকি বলেছেন হ্যাঁ অনেকেই বলে একজন না তাদের আকীদা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা নাকি জাহান্নামে সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা যে জান্নাতি এই ব্যাপারে আজ থেকে 550 বছর আগে কিতাব লিখেছেন আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ আল-হাবিলিল ফতোয়া আল-মুজাল্লাদুস সানি দ্বিতীয় খণ্ডের ভিতরে মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা 550 বছর আগে ইমাম সুয়ুতির সমাধান দিয়েছেন এবং নবীজির পিতামাতা দুইজন জান্নাতি এই ব্যাপারে উনি কয়েক ধাপে দলিল এবং দলিলের খণ্ডন সহ যুক্তি প্রমাণ উপস্থাপন করে তারপরে দলিল আমি আপনাদেরকে বেশি দলিল দেব না আজকে ছোট্ট করে একটা দলিল খুব মনোযোগ ইমাম সুয়ুতি তিনি কিতাব লিখেছেন ওনার কিতাব থেকে একটা দলিল উনি কিতাব লিখেছেন উনি রাসূল করিমকে 75 বার স্বপ্ন দেখেছেন 2 লক্ষ হাদিস ওনার সিনার ভিতরে জমা ছিল 2 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল তাহলে বলেন তো ওনারা কি দিন কম বুঝতো আমার দেশের পাইকে মৌলবীর এখন অবস্থা কি হয়েছে পাইকে মৌলবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে জাহান্নামে বলতেছে আমি ছোট্ট করে আপনাদেরকে একটা দলিল দিচ্ছি ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ দলিল দিয়েছে আচ্ছা চাচা বড় না বাবা মা বড় না আসতে বলুন জোরে বলুন সন্তানের কাছে কি চাচা বেশি বড় না বাবা মা বড় চাচা বেশি আপন না বাবা মা আপন চাচার প্রতি বেশি দরদ আসে না বাবা মার প্রতি দরদ আসে এই যে নবীজির চাচা ছিলেন আবু তালেব আল্লাহ রসুলকে খুব মায়া করতেন কাঁধে কোলে পিঠে করে যেখানে যাইতেন নিয়ে যেতেন লালিত পালিত করেছিলেন লালন পালন করেছিলেন চাচা ইন্তেকালের সময় নবীজি বলেছেন আর একটু কালেমা পড়েন চাচা পড়ে না বলছিল আমি যদি কালেমা পড়ি তো মক্কার কাফেররা বলবে আমি ভয়ে কালেমা পড়ছি সেই দিন যদি কালেমা পড়তেন তাহলে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তির একজন থাকতেন আবু তালেব কারণ তিনি রাসূলকে এত পরিমাণে ট্যাকেল দিয়েছেন এবং মহব্বত করছেন ভালোবাসছেন যে অন্য কেউ পারে না নবীর দুঃখের দিনে খুব সাথী ছিল জাহান্নামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে দেখলেন যে ওনার পায়ের নিচে একটা আগুনের খড়ম পরিধান করা হয়েছে এটা জাহান্নামের সবথেকে নিম্নতম শাস্তি এটা বিশুদ্ধ হাদিস ইমাম তাবরানী মুজামুল কাবির থেকে বিশুদ্ধ সনদে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আল-হাবিলিল ফতোয়া মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফার ভিতরে নকল করেছে পৃথিবীর সমস্ত ইমামরা এই হাদিসকে সহিহ বলেছে মনোযোগ দিন কেন নবীজির কারণে সুবহানাল্লাহ বলা যাবে না কার কারণে নবীর কারণে নবী দোয়া করছিলেন আল্লাহ আমার চাচা আল্লাহ বলেন হাত নামা যদি চাচার মাগফিরাতের জন্য দোয়া করেন তাহলে উম্মতের জন্য দোয়া কবুল হবে না নবীজি হাত নামিয়ে দিলেন জাহান্নামের সবচেয়ে নিম্নতম আযাব জাহান্নামীদের সবচেয়ে নিম্ন আযাব তার চাচাকে দেওয়া হচ্ছে
এর চাইতে নিম্ন ছোট আযাব আর কারো নাই। নবী নিজে বলেছেন জাহান্নামের মধ্যে সবচাইতে ছোট আযাব এবং নিম্নতম আযাব আমার চাচাকে দেওয়া হচ্ছে। পায়ের নিচে আগুনের খড়ম পরিধান করা হয়েছে, তার কারণে মাথা গরম হয়ে মাথার মগজ পর্যন্ত গলে গেছে। আপনি বুঝেন কত ভয়াবহ বিষয় জাহান্নাম। এই সর্বনিম্ন আযাব নবীজি চাচা আজানকে প্রদান করা হচ্ছে, কারণ কালেমা পড়ে নাই। চাচা তো নবী পাইয়ার পরে কালেমা পড়ে নাই, তার জন্য সর্বনিম্ন আযাব। কিন্তু নবীর আব্বা আম্মা তো নবীকে 40 বছরে রেখে যায় নাই, ছোটকালে তারা চলে গেছে। কথা বলেন না কেন? কুরআন নাযিল হওয়ার আগে ছোট্টকালে তারা সন্তান রেখে চলে গেছে। যদি ইমাম সুয়ুতী লিখতেছেন, যদি নবীর পিতা মাতা জাহান্নামী হতো তাহলে আল্লাহ রাসূল বলে যাইতেন, আমি রাসূল আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, চাচা আমাকে ভালোবাসার জন্য যদি চাচার আযাব কম হয়। ইমাম সুয়ুতী বলতেছেন, চাচা নবীকে ভালোবাসার জন্য যদি চাচার আযাব কম হয়, তাহলে যেই মা নবীকে তার রেহেমের ভিতরে লালন পালন করলেন, কোলে করলেন, চুমু খাইলেন, আদর করলেন, বুকে নিয়ে ঘুমাইলেন, সেই মার আযাব জাহান্নামে হবে। তাতে মার আযাব সবার থেকে কম হওয়ার কথা, আসাক্ত হবে। কথা বললেন, এই যুক্তিটা তো আমি দিই নেই, ইমাম সুয়ুতী দিয়েছি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি বলতেছেন, যদি নবীজির পিতা মাতা জাহান্নামী হয় তাহলে সর্বনিম্ন আযাব তাদের হওয়ার কথা। কারণ একে তো তারা দিন পায় নাই, দ্বিতীয়ত নবীজি ছোটকালে তারা ইন্তেকাল করছে, তৃতীয়ত নবীজি কোলে কাঁধে পিছে করে ওই মা তাকে রেহেমের ভিতরে রাখছে, কোলের মধ্যে নিয়ে চুমু খাইছে, আদর করছে। সেই মায়ের আযাব তো সবার কম হওয়ার কথা, চাচারটা হলো। তার মানে বোঝা গেল চাচারটা হয়েছে এই জন্য যে চাচা কালেমা আসার পরেও কালেমা কবুল করে নাই, এই জন্য চাচার আযাব সর্বনিম্ন। কিন্তু নবীর আব্বা আম্মা 2 জন জান্নাতি বিধায় এই হাদিস নতুন করে আর বলার দরকার হয় নাই যে আমার আব্বা আম্মার আযাব কম হবে, কারণ নবী বুঝাইছেন চাচার আযাব কম হবে, আমার আব্বা আম্মারটা আযাব কম হবে না, কারণ আমার আব্বা আম্মা দুজনই জান্নাতি। তো নবীর পিতামাতা কি? জোরে কর, আরো জোরে, আরো জোরে, জান্নাত। তবে ওরা বলে যে আল্লাহ রাসূল সহিহ মুসলিমে একটা হাদিস আছে, এক সাহাবীকে নবী বলছেন যে তোমার পিতা আমার পিতা দুজনই জাহান্নামী। সহিহ মুসলিমে একটা হাদিস আছে, কিন্তু এই হাদিসের একটা গলদ আছে। এই হাদিসের একটা গলদ হলো যে তোমার পিতা আমার পিতা দুজন জাহান্নামী, এই কথাটা যেই রাবীর মাধ্যমে বর্ণিত হয়েছে, যেই রাবীর মাধ্যমে এই কথাটা বর্ণিত হয়েছে, তিনি ভুলে এটা বলেছেন, তিনি ভুলে বলেছেন। কিন্তু এই রাবীরই আরেকজন ছাত্র ভাই ছিলেন, তিনিও হাদিস শুনেছেন হুজুরের কাছ থেকে, আমিও হাদিস শুনেছি হুজুরের কাছ থেকে। ধরেন আমার ছাত্র ভাই হাদিস শুনছি হুজুরের কাছ থেকে, আমিও হাদিস শুনছি হুজুরের কাছ থেকে। হুজুর হাদিস ঠিকই বলছেন, কিন্তু আমি শুনতে যাইয়া স্মরণ রাখতে আমার দুর্বল হয়ে গেছিলাম, স্মরণ রাখতে পারি না, আমি একটু বইলে ভুল বলে ফেলছি। আর আমার ছাত্র ভাই স্মরণ ভালো ছিল, সঠিক বলে না, পরীক্ষায় খাতায় লেখার মতো। আমি উত্তরপত্র লিখছি ভুলে, ওরটা সঠিক হয়েছে, মার কিন্তু সঠিকটা হবে। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের এই যে তোমার পিতা আমার পিতা দুজন জাহান্নামী, এই শব্দটা ইমাম হাম্মাদ ছাড়া আর কেউ বলে না। আরো 2 জন রাবী থেকে হাদিস আসছে, এই শব্দটা কেউ বলে নাই। ইমাম সুয়ুতী আবার এটা পাঠ করে ভেঙে আলাদা করে বুঝিয়ে দিচ্ছে। আমার গাড়িতে কিতাব আছে, আমি থাকলে নিয়ে আসলে এটা আপনাদেরকে দেখাই দিতাম। এখন আর হাতে সময় নেই। আমি বুঝতেছি আল্লাহ পাক আমাদেরকে আকীদা সঠিক নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিক, বলে না আমিন। যারা বলবে রাসূলের পিতামাতা জাহান্নামী, ওরা হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বেদাতি থেকে আমাদেরকে বাঁচাক, বলে না আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম